ইবাদতের দিক থেকে মানুষ তিন প্রকার। কয় প্রকার? ইবাদতের দিক থেকে মানুষ তিন প্রকার। তিন প্রকারের মধ্যে হতে দুই শ্রেণীর মানুষ, দুই শ্রেণীর ইবাদতকারী আল্লাহর ঘোষণা অনুযায়ী জাহান্নামী, এক শ্রেণীর ইবাদতকারী আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি। সুবহানাল্লাহ। আজকে আমরা জানবো কোন শ্রেণীর ইবাদতকারী আল্লাহর ঘোষণা অনুযায়ী জান্নাতি, আর কোন শ্রেণীর ইবাদতকারী আল্লাহর ঘোষণা অনুযায়ী জাহান্নামী। আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। ইবাদতের দিক থেকে ইবাদতকারী মানুষ তিন শ্রেণীর। এক শ্রেণীর কথা আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। সূরাতুল হজের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া মিনান নাস মান ইয়াবুদুল্লাহ। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে হতে কিছু মানুষ এমন আছে, ইবাদতকারী মানুষের মধ্যে হতে কিছু ইবাদতকারী এমন আছে, ইয়াবুদুল্লাহ, তারা আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? আল্লাহ। না শয়তানের ইবাদত করে? করে ইবাদত কার? আল্লাহ। কিন্তু তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আয়াতের শেষে আল্লাহ পাক বলবেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে হতে কতক মানুষ ইয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে, আলা হারফিন, এক সময় এক হালাতে এক অবস্থায় ইবাদত করে, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, সুখের সময় ইবাদত করে, শান্তির সময় ইবাদত করে, টাকা পয়সা যখন পকেটে আসে তখন ইবাদত করে, গাড়ি বাড়ি যখন কিনতে পারে তখন ইবাদত করে, ওয়াইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, যখন বিপদ আসে, মুসিবত আসে, দুঃখের সম্মুখীন হয়, পরীক্ষার সম্মুখীন হয়, ইবাদত থেকে গাফেল হয়ে যায়। ক্লিয়ার? এক শ্রেণীর মানুষ আল্লাহকে ইবাদত করে সুখের সময়, এক সময় এক মানুষ, কিছু মানুষ ইবাদত করে, আল্লাহ পাকের ইবাদত করে দিলের আশা পূর্ণ হলে, মাকসাদ পূর্ণ হলে, আদি মন মতন চলতে পারলে, মন মতন তার দুনিয়ার চাহিদা পূরণ হলে আল্লাহ পাকের ইবাদত করে। আর যদি কোনো কারণে, কোনো সময়ে, কোনো কারণে কোনো বিপদগ্রস্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অথবা বিপদগ্রস্ত হয়, মুসিবতগ্রস্ত হয়, ওই বান্দা আল্লাহ পাকের ইবাদতকে ছেড়ে দেয়, আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে যায়, আর বলতে থাকে নামাজ পড়ে লাভ হবে কি, হজ করে লাভ হবে কি, যাকাত দিয়ে লাভ হবে কি, আল্লাহ তো আমার বিপদ ছাড়ে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো আমার বিপদ ছাড়ে না। আজকে মেয়ে অসুস্থ, কালকে ছেলে অসুস্থ, আজকে আমার ব্যবসাতেই ক্ষতি, কালকে আমার সেই ক্ষতি, কোনোভাবেই তো আমি বিপদ থেকে উদ্ধার হতে পারি না। আমি কি নামাজ কম পড়ি, আমি কি দান সদকা কম করি, কেন আল্লাহ পাক আমাকে এত বিপদ আপদ বালা মুসিবত দেয়? অতএব ওই লোকটা যখন দুঃখের মধ্যে পতিত হয়, ওই লোকটা যখন মুসিবতের মধ্যে গ্রেফতার হয়, ওই লোকটা যখন বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের মধ্যে, পরীক্ষার মধ্যে আক্রান্ত হয়, ওই বান্দা আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত থেকে দূরে সরে যায়। আর আমার আল্লাহ বলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এই
সমস্ত মানুষগুলা যারা দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত, আখিরাতের দিক থেকে আমল থেকে গাফেল, ওই সমস্ত মানুষগুলার রেজাল্ট হলো এটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। বলো নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে বিপদ আপদ মুসিবত যত আসবে আমরা আল্লাহ পাকের হুকুম তত বেশি পালন করব। বিপদ আপদ মুসিবত যত আসবে আমরা আল্লাহ পাকের হুকুম তত বেশি পালন করব। বিপদের কারণে, মুসিবতের কারণে, কোনো পরীক্ষার কারণে আল্লাহ পাকের ইবাদত থেকে গাফেল হওয়া যাবে। স্পষ্টভাবে আল্লাহ পাক সূরা হজের 11 নম্বর আয়াতে বলেছেন, ওই মানুষগুলা যারা সুখের সময় ইবাদত করে, দুঃখের সময় ইবাদত করে না, বিপদের সময় ইবাদত করে না, অভাবের সময় ইবাদত করে না, টেনশনের সময় ইবাদত করে না, ওই মানুষগুলা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আমার আল্লাহ বলেন তাদের ক্ষতির দিকটা পুরো পরিষ্কার। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা যে ক্ষতিগ্রস্ত, এই যে দুঃখী মানুষগুলা, হ্যাঁ অভাবী মানুষগুলা, এই গরিব মানুষগুলা যে ইবাদত থেকে গাফেল থাকে, এরা যে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত, এটা পরিষ্কার। কিভাবে? দুনিয়াতে তারা বিপদের মধ্যে আক্রান্ত, মুসিবতের মধ্যে আক্রান্ত, টেনশনের মধ্যে আক্রান্ত, আর ইবাদত না করার কারণে আখিরাতেও তারা ক্ষতিগ্রস্ত। দেখা যায় আমাদের প্রতিবেশীদের মধ্যে আমরা অনেকে তাকে দেখি, গ্রামগঞ্জে অনেক দেখা যায় তার লবণ আনতে পান্তাপুরা, এমন অভাবী সংসার। লবণ আনতে পান্তাপুরা, গ্রামের বাসা, মানে লবণ আনতে আনতে ভাত শেষ, এমন তার উত্তেজনাজনক সংসার ব্যবস্থা। কিন্তু এই লোকটা বকাতে এদিক সেদিক চলাফেরা করে, মন চাহে জিন্দিগি যাপন করে, যেমন তার দুনিয়াতে সে কষ্টের জিন্দিগি যাপন করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, ভালো কোনো আমল করে না। সে বলে কি আমাদের ইবাদত বন্দেগী কিছুই নেই, আমরা কি নামাজ কালাম করবো, কি ইবাদত বন্দেগী করবো, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেবে। আছে কি না? অথচ এই মানুষগুলা তারা ইমানদার, তারা মুসলমান, তারাও শুক্রবারে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, সময়ে সময়ে সিজনে নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে না। তারা জানে না এই বিপদ দিয়ে, এই দুনিয়ার মুসিবত দিয়ে আল্লাহ পাক তাদের পরীক্ষা করতেছে। এটা তারা জানে? এটা তারা জানে না। এই জন্য আমার আল্লাহ এদের কথা বলতেছেন, এই যে মানুষগুলো বিপদগ্রস্ত হইয়া ইবাদত ছাইড়া দেয়, তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কি? সে সুখে শান্তি জিন্দেগি যাপন করতে পারে না। দুনিয়াতে ক্ষতির দিক হলো সে দুনিয়াতে সুখে শান্তি জিন্দেগি যাপন করতে পারলো না, আর ইবাদত না করার কারণে আখিরাতেও সে জাহান্নামের আগুনে জ্বলত। তাহলে এই মানুষটাকে ইমানদার, এই মানুষটাকে আল্লাহর ইবাদত করে, কিন্তু অভাবের কারণে, গরিবের কারণে, দুঃখের কারণে আল্লাহকেও ভুলে গিয়েছে, দুনিয়াতেও তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতেও ইবাদত না করার কারণে ক্ষতিগ্রস্ত হবে। আর এক শ্রেণীর মানুষ হলো وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دعانا لجنبه قائدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه। আর এক শ্রেণীর মানুষ হলো তারা বিপদের সময় ইবাদত করে। কোন সময় ইবাদত করে? বিপদের সময় ইবাদত করে, অভাব অনটনের সময় ইবাদত করে, রোগ সুখ যখন এসে যায় ইবাদত করে, ব্যবসা যখন ক্ষতি হয়ে যায় ইবাদত করে, আল্লাহর কাছে দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করে, আল্লাহ তোমার ব্যবসা বরকত দাও, ব্যবসা বরকত দাও, রিজিকের সংকীর্ণতা, অভাব, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ অভাবটা দূর করে দাও, অভাবটা দূর করে দাও। ব্যবসা মন্দা যাচ্ছে, আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে দোয়া করে, আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি দান করো। ব্যবসার মধ্যে কী করেন? উন্নতি দান করো। আগের সূরতের তুলনায় এই সূরতটা ভিন্ন, আগের সূরতটার থেকে এই সূরতটা ভিন্ন। এই সূরতের মানুষগুলা আল্লাহ পাক সূরাতুল ইউনূসের মধ্যে বলেন
সূরা ইউনূসের 12 নম্বর আয়াতে বলেন, কিছু মানুষ এমন আছেন, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। কিছু মানুষ এমন আছে যখন তারা বিপদগ্রস্ত হয়, মুসিবতগ্রস্ত হয়, দাআনা আমার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। দাআনা মানে কি? আমার কাছে দোয়া করে, মানে আমাকে ডাকে, আমার ইবাদত করে। লিজামবিহি শুয়ে শুয়ে ইবাদত করে, ঘুমাইতে গেল আল্লাহ আল্লাহ, ঘুমাইতে গেল আল্লাহ আল্লাহ। আও কাইদান আও কাইমা, কাইদান তো বসে বসে আল্লাহ আল্লাহ করে। কাইমান দাঁড়ায়া আল্লাহ আল্লাহ করে, অর্থাৎ নামাজও পড়ে। কি বিপদগ্রস্ত হলে, মুসিবতগ্রস্ত হলে শুইতে বইতে সর্ব অবস্থায় শুধু আল্লাহ আল্লাহ আর তাসবিহ পড়ে। কেন? সে এখন বিপদগ্রস্ত, সে এখন কি বিপদগ্রস্ত। আমার আল্লাহ বলেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন আমি তার অভাবটা দূর করে দেই, আমি যখন তার অসুস্থতা বালা মুসিবত দূর করে দেয়, যখন আমি তার টেনশনটাকে দূর করে দেয়, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিন মাসসা, সে এমনভাবে জীবনযাপন করে কেমন জানি সে কখনো বিপদগ্রস্ত হয়নি। বলেন নাউজুবিল্লাহ। যখন বিপদ চলে যায়, মুসিবত চলে যায়, ওই বান্দাটা মাররা কাল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসা, সে এমনভাবে চলাফেরা করে কেমন যেন অতীতে তার কোনো অভাবে ছিল না, কেমন জানি সে অতীতে কোনো রোগাক্রান্তই ছিল না, কেমন জানি সে অতীতে কোনো বিপদগ্রস্তই ছিল না, কেমন জানি সে কখনো আমার কাছে কান্নাকাটিও করেনি। এমনভাবে উদ্ধম এবার চলাফেরা করে, উচ্ছৃঙ্খল চলাফেরা করে, আমাকে এত ভুলে যায় এমন কেমন জানি সে আমার বান্দাই না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ বলেন, এই বান্দাটা যখন আমার বিপদের কারণে, মুসিবতের কারণে আমার কাছে কান্নাকাটি করলো, আমার কাছে দোয়া করলো, আমার জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল করলো, এই ইবাদতের কারণে, কান্নাকাটির কারণে আমি আল্লাহ যখন তার বিপদটাকে দূর করে দিলাম, তার অভাব অনটন দূর করে দিলাম, তার রোগ শোক বালা মুসিবত দূর করে দিলাম, এরপরে সে আমার জিকির ছেড়ে দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে, আমার নিয়ামতকে অস্বীকার করলো। বলেন নাউজুবিল্লাহ। সুখ পাইয়া, শান্তি পাইয়া কি করলো? আমাকে ভুলে গেল, ইবাদত ভুলে গেল। নিয়ামত পাইয়া যে নিয়ামতকে অস্বীকার করে তাকে বলা হয় কাফের। তাকে বলা হয় কি? যারা আল্লাহকে অস্বীকার করে তারাও কাফের। তারাও কি কাফের? মানে কি? কাফের অর্থ হলো ডেকে নেওয়া, অস্বীকার করা, গোপন করা। কাফের অর্থ কি? ডেকে নেওয়া, গোপন করা, অস্বীকার করা। যারা আল্লাহকে অস্বীকার করে, যা আল্লাহকে স্বীকার করে না, স্রষ্টাকে স্বীকার করে না, তারা বড় কাফের। তারা কি? বড় কাফের। তারা কি? বড় কাফের। আর যারা আল্লাহকে নিয়ামত পাইয়া আল্লাহকে অস্বীকার করে, আমার মতো সুস্থতার মতো নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, সুস্থ দেহ পাইয়া, সুস্থ মস্তিষ্ক পাইয়া আল্লাহকে, স্রষ্টাকে ভুলে গেলাম, এটাও এক প্রকার অস্বীকার। এটাও কি এক প্রকার অস্বীকার। তবে এটা সত্তাগত অস্বীকার নয়, আল্লাহকে নিয়ামতের অস্বীকার। একটা আল্লাহ জাতকে অস্বীকার করা, আরেকটা আল্লাহ পাক যে আমাকে সুখ শান্তি দিয়েছেন, সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, আল্লাহ যে আমাকে কত আরামে রেখেছেন, আরামে রাখার মালিককে, এই বিশ্বাসটা কার? ইমানদার না কাফেরদের? কার? ইমানদারের। ইমানদারের বিশ্বাস হলো সুখ শান্তি দেওয়ালা আল্লাহ, দুঃখ দেওয়ার মালিকও আল্লাহ। সুখ যেটা আমার আল্লাহ আমাকে দিয়েছেন, আমার দায়িত্ব হলো আমার আল্লাহ শুকরিয়া আদায় করা। আর যখন আল্লাহ শুকরিয়া আদায় করব না, আমি হয়ে যাব কাফেরদের অন্তর্ভুক্ত। আমার আল্লাহ তো অন্য জায়গায় স্পষ্টভাবে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
লাইন শাকারতুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখানে স্পষ্ট নিয়ামতটাতে অস্বীকার করা কুফরি এখানে আল্লাহ বলেই দিয়েছে। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়াইয়া দিব, নিয়ামত বাড়াইয়া দিব, নিয়ামত বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, মানে এই কুফরি মানে কি আমাকে অস্বীকার করো না, আমার নিয়ামত পাইয়া আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো। আল্লাহ আকবার, বলেন সুবহানাল্লাহ। এই কুফর দ্বারা আল্লাহকে অস্বীকার করা নয়, এই কুফর দ্বারা উদ্দেশ্য হলো ওয়ালা ইন কাফারতুম, আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন, আমার রিজিক দিয়েছেন, আমার ধন সম্পদ দান করেছেন, আমাকে সুস্বাস্থ্য দান করেছেন, আমাকে সন্তানাদি দান করেছেন, এই সন্তানাদি তো আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাকের যে অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করি, এটাও তো আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামত পাইয়া যে আমরা আল্লাহর ইবাদত করি না, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি না, এটাও এক প্রকার কুফরি, এটাও কি এক প্রকার কুফরি। আমার আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা আমার নিয়ামত পাইয়া নিয়ামতকে অস্বীকার করো, তাহলে শুনে রাখো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তা শুনে রাখো আমার আযাব, আমার শাস্তি কঠিন। বলেন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, ইবাদতকারী দ্বিতীয় শ্রেণীর ইবাদতকারী হলো যারা দুঃখের সময় ইবাদত করে, বিপদে পড়লে ইবাদত করে, মুসিবতে পড়লে ইবাদত করে। যখন বিপদ কেটে যায়, মুসিবত কেটে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। এরাও এক প্রকার কাফের, এরাও এক প্রকার কাফের। আমার আল্লাহ এদেরকে লক্ষ্য করে বলেন, প্রথম শ্রেণীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ কি বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, অভাবী মানুষগুলা যারা অভাবগ্রস্ত হওয়ার পরেও ইবাদত বন্দি করে না, এরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা বিপদের সময় আল্লাহ পাকের ইবাদত করেছে, সুখের সময় ইবাদত করে না, এদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন তামাত্তা বিকুফরিকা কালিলা ইন্নাকা মিন আসহাবিন নার। তামাত্তা বিকুফরিকা কালিলা, কুফরের সাথে অস্বীকারের সাথে আমার নিয়ামত ভোগ করো। বলেন নাউযুবিল্লাহ। কুফরের সাথে আমার নিয়ামত ভোগ করো, অর্থাৎ আমার ইবাদত করো না, ঠিক আছে ইবাদত করো না যেহেতু, এইভাবে তুমি দিন কাটাও, তবে শুনে রাখো ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয়ই তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। বলেন নাউযুবিল্লাহ। ইন্নাকা মিন আসহাবিন নার, তুমি যেটা সুখ পাইয়া আমাকে ভুলে গিয়েছ, ঠিক আছে দুনিয়া পাইছো, তুমি মৃত্যু বরণ করার সাথে সাথে মিন আসহাবিন নার, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এদেরকে আমার আল্লাহ বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এটা বলেন কারণ তারা তো দুনিয়া পাইছে, তারা কি সুখ শান্তি পাইছে। আর যারা অভাবী হওয়ার পরেও ইবাদত বন্দি করে না, এদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেছেন দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর যারা ধনাঢ্যশীল, ধনী মানুষ, সুখী মানুষ, এরা যারা আল্লাহর ইবাদত করে না, এদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ বলেন কুফরের সাথে ইবাদত করে যাও ইন্নাকা মিন আসহাবিন নার, মৃত্যুবরণ করার সাথে সাথে তুমি জাহান্নামী। তারা কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। বাকি হলো 1 শ্রেণী, যে মানুষগুলো দুনিয়াতেও সুখী শান্তিময়, আখিরাতেও শান্তিময়, দুনিয়াতেও যারা সফল, আখিরাতেও তারা সফল। এরা কারা? এরা হল সূরাতুল হামিম সেজদার মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় শ্রেণী যারা 1 নাম্বার, তারা কি 1 নাম্বার, এরা হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আল্লাহর বান্দাদের মধ্যে হতে যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব কি? রব্বুন আল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে হতে যারা বলে রব্বুন আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ। সুম্মাস্তাকামু, অতঃপর এই আল্লাহর উপরে আমাদের রব আল্লাহ এই ঈমানের উপরে, এই ঈমানের উপরে ইস্তাকামু, ইস্তেকামত থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ, এরপরে এই আমার রব আল্লাহ এই কথার উপর যে অটল থাকে। আচ্ছা বলেন তো, আমার রব আল্লাহ এর অর্থ কি? আমি আল্লাহকে বিশ্বাস করলাম এটাই না। আমার রব, আমার পালনকর্তা আমার আল্লাহ, আমার স্রষ্টা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, সুখ দেনওয়ালা আল্লাহ, শান্তি দেনওয়ালা আল্লাহ, বিপদ দেনওয়ালা আল্লাহ, মুসিবত দেনওয়ালা আল্লাহ, সর্ব অবস্থা আমার জীবনের প্রতিটা মুহূর্ত দেখনেওয়ালা, শুননেওয়ালা, আমার পুরা জীবন ব্যবস্থা নিয়ন্ত্রণ কর্তা আল্লাহ। এটা যে বলে, এটা বলার পরে যে অটল থাকে, সে হলো কামেল ইমানদার। এমন লোকগুলা যখন মৃত্যুবরণ করে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে নূরের পর্দা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এরা এমন নয়, এরা ওই দুই শ্রেণীর, কোন শ্রেণীর মতন নয়। দুই শ্রেণীর, এক শ্রেণী ছিল কারা? সুখের সময় ইবাদত করত, দুঃখের সময় ইবাদত করত না। আর দ্বিতীয় শ্রেণী হলো তার যারা দুঃখের সময়, মুসিবতের সময় ইবাদত করত, সুখ পেলে আল্লাহ ভুলে যেত। এই দুই শ্রেণী থেকে ভিন্ন হলো আরেকটা শ্রেণী, এরা হলো সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করে, দুঃখের সময়ও করে, সুখের সময়ও করে, বিপদের সময়ও করে, মুসিবতের সময়ও করে, দিনেও করে, রাত্রেও করে, সর্ব বাড়িতে থাকা অবস্থাও করে, মুসাফিররত অবস্থাও করে, সর্ব অবস্থা যারা আল্লাহকে রব হিসাবে মানে, আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করে, আল্লাহর ইবাদত বন্দি করে, আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এরা এমন এক নেককার বান্দা আমার, এত প্রিয় বান্দা আমার, এরা যখন মৃত্যুবরণ করে তাদের কাছে আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া দেই। সুবহানাল্লাহ। কি পাঠাই দেয়? রহমতের ফেরেশতা পাঠাইয়া দেয় মৃত্যুর সময়। ওই রহমতের ফেরেশতাগুলো যাইয়া কি বলেন? আল্লাহ তাখাফু ওয়ালা